আসলে এই গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা, এই খেলাগুলো আমরা চাই এগুলো আবার নতুন করে পুনরায় চালু হোক। আর এই খেলাগুলো যখন চালু ছিল তখনকার মানুষের মনে একটা আনন্দ ছিল, উল্লাস ছিল, বিনোদন ছিল। এবং এই খেলাগুলোর কারণে কিন্তু মানে এই যুব সমাজ কিন্তু মাদক আসক্ত হইতো না। আমরা চাই যে এই পয়লা বৈশাখের মাধ্যমে আবার নতুন করে এই খেলাগুলো চালু হোক। আমি এটা প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং এই খেলাগুলোর মাধ্যমে আমাদের যুব সমাজ মাদকাসক্তি থেকে মুক্ত হয়ে আবার এই বিনোদনের মধ্যে ফিরে আসুক এই প্রত্যাশা করছি। আমরা এই অডিটোরিয়ামে লাঠি খেলা দেখতে আসছি। এটা একটা ঐতিহ্যবাহী খেলা, এটা অনেক দিন ছিল না, আবার এসেছে। আমরা চাই এটা যেন আবারও ফিরে আসে এবং এটা দেখে আমরা অনেক আনন্দ এনজয় করতেছি। আমি মোবাইলে দেখছি, বাস্তবে দেখিনি, আমার আজকে মজা লাগে। আমি আগে কখনো লাঠি খেলা দেখিনি, আজকে প্রথম দেখতেছি, দেখে অনেক ভালো লাগতেছে। আমরা এটা খেলি 1979 সাল থেকে, মাঝখানে 1998 সাল থেকে বন্ধ হয়ে গেল। তারপরে আবার ডিজি সাহেব ইউনিয়ন পরিষদে চালু করছে এটা আর কি, আবার আমরা খেলা শুরু করছি। এইভাবে আর খেলতেছি আমরা। এখানে আমাদের দল হচ্ছে 18 জন, বাজিন্দার 5 জন, খেলোয়াড় হচ্ছে 13 জন, মোট 18 জনে আমরা একটা দল করছি। আমরা এটা চালু করতে চাই আর কি, খেলাটা প্রচলন রাখতে চাই আর কি। গ্রাম্য খেলা যেন আর আবার চালু হয়, এটা আমি আশা ব্যক্ত করতেছি, আশা করতেছি। হ্যাঁ, এইটাই খেলাটা আমরা জরুরি ধরে রাখা দরকার। এই জন্যই লাঠি খেলাটা খুব ভালো। লাঠি খেলে শিখতে পারলে কেউ সহজে হট্টলে যেতে পারবে না, হটাইতে পারবে না। এই জন্য আমরা খেলা শেখার জন্য খুব চেষ্টা করতেছি এবং ছোটো ছোটো বাচ্চাদেরও যুবক ভাইদেরও শেখাচ্ছি আর কি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা এই ঐতিহ্যবাহী খেলাগুলি হারিয়ে ফেলার কারণে আজকে আমাদের যুব সমাজ বিভিন্ন রাস্তায় চলে গেছে। এই যুব সমাজকে ফিরিয়ে আনতে গেলে আমাদের পুরোনো খেলাগুলি, অনেক খেলা আছে এরকম পুরোনো খেলা, লাঠি খেলা, পাখি খেলা, বৌচি খেলা, হাডুডু খেলা, এই খেলাগুলিকে ধরে রাখার দরকার। এই খেলাগুলিকে ধরে রাখতে পারলেই আমাদের যুব সমাজ বাংলাদেশে ফিরে আসবে। নাহলে যুব সমাজ এই অনলাইনে মানে বিভিন্নভাবেই মোবাইলে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আশা করি যে পুরোনো খেলাগুলি পয়লা বৈশাখে বছরের একদিন কমপক্ষে খেলাগুলি জাঁকজমকভাবে উদযাপন করার, প্রতি ডিস্ট্রিক্টে প্রতি উপজেলায় আমার মনে হয় যে উদযাপন করার দরকার। তাইলে আমরা পুরোনো খেলাগুলি ধরে রাখতে পারবো এবং এই পুরোনো খেলাগুলির সাথে সাথে আমরা যুব সমাজ মানে সব দিক দিয়ে মিলে আমরা ঠিক থাকতে পারবো। আসলে মানে লাঠি খেলা সচরাচর দেখা যায় না। এই যে প্রথম অডিয়ামে যে আমাদের জাতিটা অনুষ্ঠিত হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে, এটা যে আমাদের অত ঐতিহ্যবাহী খেলা, এটা মানে দেখে খুব ভালো লাগছে যে বাংলাদেশে মানে এত বাঁচে আছে এই ঐতিহ্যগুলো এখনও। মানে কি ওদের যে মানে রিদম আর কোরাস যেভাবে ওরা করছে লাঠি খেলা, মানে এটা দেখেই মানে মনোভূত হয়ে যাচ্ছে আমি যে এত সুন্দরভাবে মানে এত মার্শাল আর্টের মতো একটা জিনিস বাংলাদেশেও আছে। জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে আজকে উৎসব আমরা আজকে আমাদের সরকারের ঐতিহ্য চত্বরে আমরা এই মুহূর্তে এখানে আছি। সকালবেলা আমাদের আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের দর্শক অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি আমাদের এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সের শ্রেণী-পেশার মানুষ, আমরা সেই র্যালিতে সংগত হয়েছিলাম। সেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, রাজনীতিবিদ সবাই মিলে কোনো ভেদাভেদ না রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির উদযাপন করেছি। এটি আমাদের হাজার বছরের একটি ঐতিহ্য। এই দিনে আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমরা মাঠে নেমে আসি, আমরা উদযাপন করি।